একটা ছোট শহরের পেট্রোল পাম্পে একটা ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চ এসে দাঁড়ায়। যে ছেলেটা গাড়িতে পেট্রোল ভরে সে এই গাড়ি দেখে খুব এক্সাইটেড হয়ে পড়ে। তার আনন্দের সীমা ছিল না। গাড়ির মালিক বাইরে বেরিয়ে পেট্রোল পাম্পে থাকা সেই ছেলেটিকে গাড়িতে 2000 টাকার পেট্রোল ভরে দিতে বলে। ছেলেটি গাড়িতে পেট্রোল ভরা শুরু তো করে, কিন্তু সে এই গাড়ি দেখে এতই মুগ্ধ হয়ে গেছিল তার নজর শুধুমাত্র সেই গাড়িটার দিকেই ছিল। গাড়ির মালিক ছেলেটাকে জিজ্ঞেস করে, তুমি কি ভাবছো? ছেলেটা বলে, স্যার, এটা আমার স্বপ্নের গাড়ি। আমিও অনেক পরিশ্রম করে একদিন খুব সফল মানুষ হব, তারপর আমিও একদিন এই গাড়িটা কিনবো। গাড়ির মালিক সেই ছেলেটার কথা শোনার পর তাকে তার ভিজিটিং কার্ড দিয়ে বলে, এতে আমার অফিসের ঠিকানা দেওয়া আছে, কাল আমার অফিসে এসো, আমি তোমাকে কিভাবে বিজনেস করতে হয় শিখিয়ে দেব। তারপর তুমি যদি মন দিয়ে তোমার কাজ করো, পরিশ্রম করো, তাহলে হয়তো দেখবে কিছু বছর পর তুমিও এই গাড়িটা কিনতে পারবে। এরপর সেই গাড়ির মালিক সেখান থেকে চলে যায়। কিন্তু ছেলেটার মাথায় নানান ধরনের চিন্তা ভাবনা ঘুরপাক খেতে থাকে। সে ভাবে, কি জানি এই মানুষটা আমাকে দিয়ে কি করাতে চায়, হয়তো কি না কি কাজ করতে বলবে, আমার সাথে কিছু করবে না তো। আজকাল তো টিভিতেও এরকম অনেক কিছুই দেখায়, আমার হয়তো যাওয়াটা ঠিক হবে না। এই ভেবে সে কার্ডটা ডাস্টবিনে ফেলে দিয়ে আবারও গাড়িতে পেট্রোল ভরা শুরু করে। কিছুক্ষণ পর সেই কথাটাও ভুলে যায়। 3 বছর পর ঠিক একইভাবে আরও একটা ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চ পেট্রোল পাম্পে এসে দাঁড়ায়, কিন্তু এইবার গাড়ির মালিক অন্য কেউ ছিল। গাড়ির মালিক বাইরে এসে ছেলেটিকে 2000 টাকার পেট্রোল ভরে দিতে বলে। এবারেও পেট্রোল ভরার সময় ছেলেটি গাড়িটার দিকে তাকিয়ে থাকে। সেই গাড়ির মালিক তাকে বলে, তোমার মনে আছে আজ থেকে প্রায় 3 বছর আগে ঠিক এভাবেই এখানে একটা গাড়ি এসে দাঁড়িয়েছিল? ছেলেটা বলে, হ্যাঁ আমার তো মনে আছে, কিন্তু আপনি এসব কি করে জানলেন? গাড়ির ড্রাইভার বলে, তাহলে তো তোমার এটাও মনে থাকবে সেই গাড়ির মালিক তোমাকে একটা ভিজিটিং কার্ড দিয়েছিল। ছেলেটা বলে, হ্যাঁ আমার মনে আছে, কিন্তু সেই কার্ড তো আমি ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। তখন গাড়ির ড্রাইভার বলে, আমি আগে এই পেট্রোল পাম্পেরই ঝাড়ুদার ছিলাম, আমি সেই কার্ডটা ডাস্টবিন থেকে খুঁজে পাই। জানি না তুমি কিভাবে কার্ডটা ফেলে দিয়েছিলে, কিন্তু আমি ভেবেছিলাম আমি যদি এই সুযোগটা হাতছাড়া করি তাহলে আমি হয়তো আর কোনোদিনও সফল মানুষ হতে পারবো না। আমি কার্ডে দেওয়া নাম্বারে ফোন করে সেই স্যারের সঙ্গে গিয়ে দেখা করি, তিনি আমাকে ব্যবসা করা শিখিয়েছিলেন। আর দেখো 3 বছর পর আমি এই গাড়ির মালিক হয়ে গেছি। যদি তুমিও 3 বছর আগে সন্দেহ না করে একবার সেই মালিকের সঙ্গে গিয়ে দেখা করতে, তাহলে তুমিও আজ আমার জায়গায় থাকতে, কিন্তু তুমি তা করনি। তাই দেখো তুমি আজও ঠিক একই জায়গায় আছো। এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই, যদি আমাদের কাছে কোনো সুযোগ আসে তাহলে আমাদের অন্তত একবার মাথা ঠান্ডা করে তার ব্যাপারে ভাবা উচিত। এমনটাও হতে পারে সেই সুযোগ আমাদের পুরো জীবনটাকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু বেশিরভাগ মানুষই যখন তাদের কাছে কোনো নতুন সুযোগ নিয়ে আসে তারা নিজেদের উপর সন্দেহ করা শুরু করে দেয়। তারা ভাবে হয়তো তারা এই কাজটা কখনোই করতে পারবে না, কিন্তু এই সন্দেহই অনেক স্বপ্নকে শুরু হওয়ার আগে তার গলা টিপে মেরে ফেলে। তাই আজকের পর যদি আপনার সামনে এমন কোনো সুযোগ আসে, যদি কোনো ব্যবসায়ী আপনাকে ব্যবসা শেখাবে বলে, তাহলে অন্তত একবার ঠান্ডা মাথায় এটা নিয়ে ভাবুন, হয়তো সেই সুযোগ আপনার পুরো জীবনটাই বদলে দেবে। আপনারা এই ভিডিওটা তাদের সঙ্গেও শেয়ার করতে পারেন যারা তাদের জীবনে সুযোগ আছে দেখেও না দেখার ভান করে। যতটা সম্ভব এই ভিডিওটা শেয়ার করুন যাতে এমন মানুষদের জীবন বদলে যায়।